প্রয়োজনে এই 56,000 বর্গ মাইলের মাটিতে যদি পুনরায় আবারও 1971 সালের মতন মুক্তিযুদ্ধের মতন ধর্মযুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ করব, আবারও শহীদ হব, এই উপমহাদেশকে সত্যিকার অর্থেই হিন্দুত্ববাদী সংগঠন থেকে মুক্ত করে ইসলামের রাজ কায়েম করে ছাড়ব ইনশাআল্লাহ। আমাদের নাকের ডগায়, আমাদের চোখের সামনে আমাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তথাকথিত হিন্দুত্ববাদী সংগঠন ইসকন আমাদের ইমামদেরকে ধরে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাদেরকে নানা রকম ভাবে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে ধৃষ্টতা পোষণ করে, আর আমরা শুধু চোখ দিয়ে দেখি, মুখ কান বন্ধ করে থাকি, কিছুই করার থাকে না। আমার আপনার তো খবর নাই, আমি আপনি ভেবে বসে আছি আমরা ভালোই আছি। আজকাল তো আমরা ঈমান, ইসলাম, দ্বীনের ঠিকাদারি দিয়ে রেখেছি উলামায়ে কেরামদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবদেরকে। কথা তারা বলবে, ঝুঁকিতে তারা পড়বে, বিপদে তারা থাকবে, নানা রকম প্রতিবন্ধকতার শিকার তারাই হবে। আমাদের কোনো দায়িত্ব নাই, জিম্মাদারি নাই, এইভাবে আমরা চলছি। অথচ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমানের তাকাজা পূরণ করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমি যে ঈমানদার এর প্রমাণ দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে পড়ি আমিন। আপনারা হয়তো জেনে থাকবেন ইদানিং কালের ঘটনা যে ইসকন তথাকথিত হিন্দুত্ববাদী সংগঠন, এরা মূলত হিন্দু ধর্মের জন্য ক্ষতিকর। এমন অনেক হিন্দু ধর্মাবলম্বী ভাই আছেন, তারাও এই ইসকন সংগঠনকে পছন্দ করে না, কারণ তাদের কারণে সাধারণ সনাতন ধর্মী, সাধারণ হিন্দু ধর্মাবলম্বী তাদের কারণে নানা রকম অনিরাপত্তার শিকার হয়, নানা রকম বিপদের মুখে পড়ে যায়। এই সন্ত্রাসী সংগঠন ইসকন সমাজের ভেতরে বারবার ত্রাস সৃষ্টি করে করে সাধারণ হিন্দুদের নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে। এটা শুধুমাত্র মুসলমানদের জন্যই হুমকি এমন নয়, এরা শুধুমাত্র এই বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষের জন্য হুমকি এমন নয়, বরং এই 56,000 বর্গ মাইলের গোটা দেশের প্রতি ইঞ্চির জন্য এই হিন্দুত্ববাদী তথাকথিত সংগঠন ইসকন সন্ত্রাসী জঙ্গি সংগঠন গোটা দেশের জন্য হুমকি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এরা কিভাবে আমার আপনার নাকের ডগায় এগুলো করছে। তার চাইতে বেশি আশ্চর্যের বিষয়, এখনো পর্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়। কিছুদিন আগে কিছু উলামায়ে কেরামের কোনো এক সামাজিক কর্মকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক দায়িত্বশীল ব্যক্তিত্ব, রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করেন, এ ধরনের মানুষজন বেশ কিছু অভিযোগ, আপত্তি উত্থাপন করে বিবৃতি দিয়েছেন কিছু উলামায়ে কেরামের সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে। আমাদের সমাজে কিছু উলামায়ে কেরাম, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কিছু মানুষ থাকে যাদের মা নাই, বাবা নাই, পরিচয় নাই, মানসিকভাবে অসুস্থ, প্রতিবন্ধী, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ভিক্ষা করে খায়, কখন গোসল করতে হয়, কখন খাবার খেতে হয়, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় কিছুই বোঝে না। রাস্তায় এইরকম কিছু ভবঘুরে মানুষ থাকে কি থাকে না? এই মানুষগুলোর কোনো অভিভাবক নাই, এই মানুষগুলোকে পরিচর্যার কেউ নাই। তো কিছু উলামায়ে কেরাম দায়িত্ব নিলেন, এদেরকে পরিচর্যা করবেন, শরীর পরিষ্কার করে দিবেন, এলোমেলো অগোছালো চুলগুলো পরিচ্ছন্ন করে দিবেন, চুলের জটগুলো কেটে দিবেন, অপরিষ্কার কাপড়গুলো খুলে পরিষ্কার কাপড় পরিয়ে দিবেন, এক কথায় তাকে একটি সুন্দর জীবন দিবেন। এই চিন্তা করে তারা নামলো। এখন এই মানুষগুলো তো মানসিকভাবে সুস্থ না, এই মানুষগুলো তো স্বাভাবিকভাবে সুস্থ না, স্বাভাবিকভাবে এই মানুষ চায় না তার পরিচর্যা হোক। যখন তাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাইবেন, সে তো পাগল, সে তো ওই অপরিচ্ছন্নতা নিয়েই চলতে চায়। পরিচ্ছন্ন করতে চাইলে সে আপনাকে বাধা দিবে, তখন বাধ্য হয়ে তার সুবিধার জন্য তাকে জোর করে হলেও পরিচ্ছন্ন করে দিতে হবে, যাতে করে সে সুস্থ থাকতে পারে। এটা এক ধরনের সামাজিক অ্যাক্টিভিটিস, সামাজিক
এক ধরনের ভালো একটা কাজ। অন্যান্য নানা রকম তথাকথিত মুক্ত মনাদের সংগঠনদের থেকেও এই ধরনের কর্মকাণ্ড ইতিপূর্বে হয়েছে, কোনো আপত্তি আসে নাই। যখন উলামায়ে কেরাম এই জিম্মাদারি নিল, দায়িত্ব নিল, আপত্তি চলে আসলো। সবাই বলা বলি শুরু করে দিল যে মানুষের ইচ্ছার বিরুদ্ধে, তার সম্মতি ছাড়া তার মাথার চুল কেটে দেওয়া, তার শরীরে পানি ঢেলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া, এটা এক ধরনের তার স্বাধীনতা খর্ব করা, তার অধিকার খর্ব করা, এগুলো করা যাবে না। আপত্তির দৃষ্টিতে দেখা হলো, অভিযোগ করা হলো, জটা চুল কেন কেটে দেওয়া হলো ওই লোকটার মাথার জট চুলটা তো তার সাধনার অংশ, সে তো সাধনা করে বানিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? গোলাপ শাহর মাজারের কাছে যাবেন, কিছু মানুষ এরকম দেখবেন, পাগল ছন্ন ছড়া এলোমেলো ঘুরে বেড়ায়, ও নিজেও নিজের নাম জানে না, পাগলা টাইপের মানুষ, বোকা টাইপের মানুষ, ভব ঘুরে মানুষ, মাথার চুলগুলো জট খেয়ে আছে শুধুমাত্র এই জন্য গোসল করে না। তো এদের জটা চুল কেটে কেন দেওয়া হলো? এটা তো তার সাধনার অংশ, এটা তো তার ভালো লাগার অংশ, এটা তো তার তাসাউফ চর্চা। নাউজুবিল্লাহ বলেন। কেন এটা করা হলো? সর্বোচ্চ পর্যায়ের সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এই ব্যাপারে এর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলা হলো। কোথায় কোন বটগাছ কেটে ফেলা হয়েছে শুধুমাত্র সামাজিক বিভিন্ন সুবিধার কথা চিন্তা করে, সেই বট গাছে নাকি কারা সুতা বেঁধে নানা রকম মান্যত করে, তাদের বিশ্বাসে আঘাত করা হয়েছে, এজন্য এর বিরুদ্ধেও প্রতিবাদ করা হলো। অথচ বাংলাদেশের একজন আলেম দ্বীন এই হিন্দুত্ববাদী ইসকন নামক সংগঠনের নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সে কথা বলেছে, তাদেরকে নিয়ে আপত্তি করেছে, তাদের ব্যাপারে জনসচেতনতা তৈরি করেছে, মানুষকে বুঝিয়েছে যে এদের সাথে যাওয়া যাবে না, এদের ষড়যন্ত্রের ফাঁদে পড়া যাবে না। জনসচেতনতা তৈরি করেছে। প্রথমে চিঠি দিয়েছে, চিঠি, সেই খতিব সাহেব বরাবর চিঠি লিখে পাঠিয়েছে। চিঠির ভেতরে হুমকি দেওয়া হয়েছে, হত্যার হুমকি। খবরদার আমাদের সংগঠন নিয়ে, ইসকন নিয়ে এই রকম আপত্তিকর কথা মসজিদের মিম্বরে বলা যাবে, অন্যথায় তোমাকে হত্যা করা হবে, এই মর্মে চিঠি এসেছে। কিন্তু তিনি তার দায়িত্বের জায়গা থেকে বারবার উম্মতকে সতর্ক করেছেন। শেষ পর্যন্ত তাকে গুম করা হয়েছে, তাকে এই দেশ থেকে পাচার করে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে হেফাজত করেছেন। এর ভেতরে নানা রকম নির্যাতন তাকে করা হয়েছে, শরীরের কাপড় খুলে তাকে জুলুম করা হয়েছে, অন্যায়ভাবে তার আপত্তিকর জায়গায় আঘাত করা হয়েছে। বারবার তাকে বলা হয়েছে, তোকে তো ধরে নিয়ে যেতে পারলাম না, ছেড়ে যেহেতু দিতেই হবে, জুমার খুতবায় সামনে যেন কখনো ইসকন নিয়ে কথা বলা না হয়, সামনে যেন কখনো আমাদের এই সংগঠনের বিরুদ্ধে কথা বলা না হয়, আমাদের নানা রকম ইতিবাচক যেই কর্মকাণ্ড আছে সেগুলোর ব্যাপারে মানুষকে শোনাবি, মানুষকে কথা বলবি, খবরদার আমাদের বিরুদ্ধে কথা বলবি না, অন্যথায় ভবিষ্যতে, এবার তো ছেড়ে দিয়েছি আর ছাড়বো না, তোর জীবন নাশ করে ছাড়বো। কারা বলছে? আমাদের দেশের সংখ্যালঘুরা বলছে, যাদেরকে আমরা উদারতা দেখিয়ে তাদের পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসি, যাদের পূজা মণ্ডপ যাতে করে কোনো ধরনের সমস্যার ভেতরে না পড়ে আমাদের মাদ্রাসার তালেবে ইলম সেই পূজা মণ্ডপ পাহারা দেয়, যাদেরকে আমরা নিজেদের ভাইয়ের মতন করে, যাদেরকে আমরা স্নেহ করি, আদর করি, যাদেরকে আমরা পাশে রাখি, সামাজিক নানা রকম সুযোগ সুবিধার ক্ষেত্রে যাদেরকে আমরা ভাগ বাটোয়ারায় সবসময় শরিক রাখি, এদের কল্যাণে নিয়োজিত এই সংগঠন ইসকন আজকে আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা আমাদের ঈমান বিসর্জন দিয়েছি, আমরা তাদের বিরুদ্ধে মুখ খুলে কথা বলি না। আজকে আমি কথা বলছি, আমার নিরাপত্তা কোথায়? আপনি কথা শুনছেন, আপনার নিরাপত্তা কোথায়? এভাবে সবাই চুপ করে শুনবো, সহ্য করব, ধৈর্য ধরবো, উদারতা দেখাবো, সম্প্রীতি চর্চা করব এবং অসাম্প্রদায়িকতার বুলি আওড়াবো, গান গাইবো। এভাবে কতদিন চলবেন? মনে রাখবেন, এমন এক সময় আসবে ঘরের ভেতর শিং কেটে চোর তো প্রথমে হাড়ি ঢুকায়, পরে মাথা ঢুকায়, সে মাথা ঢুকানোর সময় হয়ে গেছে। আগের যুগে যে চোর চুরি করতো, এখনো কিছু কিছু জায়গায় আছে, শিং কেটে চুরি করতো না, মনে আছে আপনাদের? মুরব্বীরা জানেন। এখনো মাশাআল্লাহ চোর ডাকাতের উৎপাত আগের চেয়ে একটু হঠাৎ কেমন যেন বেড়ে গেছে।
বেড়ে গেছে না? তো অনেক জায়গায় শিং কেটে চুরি করে। শিং কাটার পরে প্রথমেই কিন্তু চোর মাথা ঢুকায় না, প্রথমে লাঠির মাথায় একটা কালো হাড়ি দিয়ে তারপরে কি করে, ওই লাঠির মাথায় কালো হাড়ি ঢুকায়। কেন ঢুকায়? ভেতরে গৃহস্থ জেগে আছে না ঘুমায় আছে এটা পরীক্ষা করে। যদি জেগে থাকে তাহলে তো সে দেখবে কি যেন ঢুকলো, সাথে সাথে কি দিবে, বাড়ি মারবে। বাড়ি মারলে ওই কালো হাড়ির মাথা ভাঙবে, চোরের মাথা বেজে যাবে, পেছন থেকে চোর পালিয়ে চলে যাবে। এই পালিয়ে চলে যাওয়ার সুযোগ নেওয়ার জন্য সে প্রথমে পরীক্ষা করে ভেতরে গৃহস্থ ঘুম না জাগ্রত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত জেগে ওঠার সুযোগ দিয়ে রেখেছেন, কিন্তু আমরা এখনো ঘুমায় আছি। চোর যখন দেখে হাড়ি ঢুকাইলাম, কই বাড়ি টাড়ি তো দেয় না, তার মানে বেচারা ঘুম। তারপর কি ঢুকায়? মাথা ঢুকায়। চোর নিজে ঢোকে, তারপর গুরুত্বপূর্ণ দামি দামি আসবাবপত্র নিয়ে চুরি করে দরজা খুলে পালিয়ে চলে যায়। এই যে হিন্দুত্ববাদী সংগঠন বলেন, পার্বত্য অঞ্চলের বৌদ্ধদের নানা রকম সামরিক প্রশিক্ষণ চলে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। বিভিন্ন জায়গায় ভেতরে ভেতরে এই বাংলাদেশকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র চলে নানা রকম সংখ্যালঘু, তথাকথিত সংখ্যালঘুদের মাধ্যমে। আমরা মাঝে মাঝে বিভিন্ন রকম খবর পাই, টের পাই যে মাথা ঢোকানোর আগে হাড়ি ঢুকিয়ে পরীক্ষা করা হচ্ছে মুসলমান কি জেগে আছে না মরে গেছে। কিন্তু আমরা তো ঘুম থেকে জাগি না, ঘুমের ভান করে শুয়ে থাকি। যে যা করে করে যাক, আমার কি করার আছে, আমার কি দরকার আছে, আমার তো দায়িত্ব না। দায়িত্ব মসজিদের খতিব সাহেবের, দায়িত্ব ইমাম সাহেবের, দায়িত্ব গহরডাঙ্গা মাদ্রাসার হুজুরের, দায়িত্ব বাংলাদেশের ওলামায়ে কেরামের। আমি সাধারণ মানুষ, আমার কোনো দায়িত্ব নাই। ওরা যা করবে করবে, বিপদে ওরা পড়বে, আমি কেন অযথা এটা নিয়ে মাথা ঘামাইতে যাব, এই চিন্তা করে আমরা ঘুমায় থাকি। শয়তান যখন দেখে, ষড়যন্ত্রকারীরা যখন দেখে, কই ওই যে আলেমকে আমরা গুম করলাম, ওই যে তাকে জুলুম করলাম, ওই যে তাকে নির্যাতন করলাম, থ্রেট করলাম, চিঠি লিখলাম, আমাদের বিরুদ্ধে তো কিছুই হলো না। এটা তো নতুন না, 2014 সালেও একজন আলেমের বিরুদ্ধে এইরকম ভয়ঙ্করতম পদক্ষেপ নেওয়া হয়েছিল। সিলেটের একজন আলেম, তাকে খুন করা হয়েছিল। 2018 না 19 সালে যেন বাংলাদেশের একজন আইনজীবী ইসকনের বিরুদ্ধে কোনো এক মামলায় সে লড়েছে বিধায় তাকে হত্যা করা হয়েছে। বারবার হচ্ছে, কই আমরা তো বিপদে পড়ি না, তার মানে এরা সব ঘুমায় আছে। এখন মাথা ঢুকাইতে হবে। আস্তে আস্তে এই বাংলাদেশ ভূখণ্ডটাকে হিন্দুত্ববাদী অঙ্গরাজ্যে পরিণত করতে হবে। ষড়যন্ত্র চলছে, কিন্তু আমি আপনি ঘুমিয়ে আছি। এখনো সময় আছে, জেগে ওঠেন। এখনো সময় আছে উলামায়ে কেরামের সাথে একাত্মতা পোষণ করেন। এখনো সময় আছে, প্রয়োজনে এই 56,000 বর্গ মাইলের মাটিতে যদি পুনরায় আবারও 1971 সালের মতন মুক্তিযুদ্ধের মতন ধর্মযুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ করব, আবারও শহীদ হব। এই উপমহাদেশকে সত্যিকার অর্থেই হিন্দুত্ববাদী সংগঠন থেকে মুক্ত করে ইসলামের রাজ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর। এই জন্য নিজেদের ঈমানকে গুছিয়ে রাখার জন্য, ঈমান যেন বিক্ষিপ্ত হয়ে না যায়। আমি যে এক রবের গোলাম, যার গোলামি করেই জীবন ভর চলতে হবে, এই অনুভূতি দিলের ভেতর জিয়ে রাখার জন্য দৈনিক 5 বার আল্লাহর ঘরে আসবেন, তার সামনে মাথা নত করবেন, তার কাছে 2 হাত তুলে কান্নাকাটি করবেন, তার সাথে সম্পর্ক জুড়বেন, দিলের ভেতরে ঈমানের দরদ, ইসলামের মহাব্বত বাড়াবেন। দেখবেন আপনার ঘুম যথা সময়ে জেগে উঠবে, আপনি যথা সময়ে জেগে থাকতে পারবেন। আপনার ঈমান হেফাজতের জন্য প্রয়োজনে শাহাদাতের মতন মর্তবা গ্রহণ করতেও আমি আপনি দ্বিধা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি নামাজকে ফরজ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু ইমাদুদ্দিন। নবী বলেন, নামাজ হলো দ্বীনের খুঁটি, এমন খুঁটি যেন তেন খুঁটি না, বরং ফামান আকামাস সালাত ফাকাদ আকামাদ্দীন। নামাজ হলো এমন এক খুঁটি, এই খুঁটি যার সোজা থাকবে তার গোটা দিন সোজা থাকবে। সুবহানাল্লাহ পড়ে। এই খুঁটি যার ঠিক থাকবে তার ঈমান ঠিক থাকবে, এই খুঁটি যার ঠিক থাকবে তার ইসলাম ঠিক থাকবে। রব্বুল আলামিন তার বান্দাকে দৈনিক 5 বার মসজিদে ডাকে মুয়াজ্জিনের কণ্ঠে, হাইয়া আলাস সালাহ। রব্বুল আলামিন তার বান্দাকে ডেকে বলে, হে গোলাম মসজিদে আসো। মসজিদে আসলে কি হবে? রব বলেন, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ আমাকে বুঝায়, মসজিদে যদি নামাজের জন্য তুমি আসো, তোমার গোটা দুনিয়া এবং আখিরাত কল্যাণে ভরে যাবি। তোমার গোটা দুনিয়া এবং আখিরাত কল্যাণ দিয়ে ভরপুর হয়ে যাবে। দুনিয়ার মুসলমান তখনই অধঃপতিত হয়ে যায়, দুনিয়ার মুসলমানগুলা তখনই আল্লাহ থেকে দূরে সরে যায়, দুনিয়ার মুসলমানগুলা তখনই তাদের ঈমান এবং ইসলাম থেকে বঞ্চিত